সন্দীপদার কিন্তু সামনে বিশাল বড় একটা বিপদ আসতে চলেছে বন্ধুরা। সে হয়তো না চাইতেও এই বিপদের মধ্যে এমন ভাবে পড়ে গেছে এবং সেখান থেকে সে যে কিভাবে উঠে আসবে সত্যিই এখন চিন্তার একটা বিষয়। তো জানি না কি হবে, তবে হ্যাঁ বিপদটা অবশ্যই আসতে চলেছে। এই যে পুরী গেছে, পুরী থেকে আসার পর তার জন্য হয়তো কিছু খারাপ জিনিস ওয়েট করছে। তো যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবে, তাই বলবো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো, প্রথমেই একটা কথা বলতে চাই যে আমাদের যে সমস্ত গার্জেনরা আছে, আমাদের মায়েরা, বাবারা বা আমাদের থেকে যারা বড় গুরুজন, তারা তো আমাদের সবসময় বোঝায় না এইটা ভালো এইটা মন্দ। যেটা ভালো সেটা বোঝায় যে না এটা তুমি ভালো করছো, আরো তুমি এই জিনিসটা করতে পারো। যেটা মন্দ সেটাও কিন্তু বোঝায় যে না তুমি এই যে এইটা করছো এটার জন্য হয়তো তুমি অল্প সময়ে অনেক টাকা ইনকাম করতে পারছো বা অল্প সময়ের মধ্যে তুমি অনেকটা উঁচু সিঁড়িতে উঠে যেতে পারছো, কিন্তু এটা তোমার জন্য কিন্তু সঠিক রাস্তা নয়। বোঝায় কিনা গার্জেনরা আমাদের বড়রা? আমরা বাচ্চারা ভুল করলেও কিন্তু বড়রা আমাদেরকে বোঝায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু মানুষ আছে যারা এই সন্দীপদার এক্স এই কথাটা বলছি বলে অনেকে আবার বলছে বলো না, বলো গামলা। দেখো, আমি প্রথমে গামলাই বলতাম, যখন সঙ্গীতা ম্যাডাম বারণ করলেন তো ওনার কথাকে আমি সম্মান দিয়ে আমি তোমার বাচ্চার মা বলতাম। তো বাচ্চার মা কথাটাতেও অনেকে আপত্তি জানাচ্ছে যে ওই মেয়েকে বাচ্চার মা বলে প্লিজ ডেকো না। তো সত্যি একদম ঠিক কথা যে মা সন্তান জন্ম দেওয়ার পর আর কিছুই তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার কোনো প্রয়োজন মনে করে না, বাচ্চাকে একদিকে রেখে আর একদিকে তার পরকীয়াকে রেখে সে তার পরকীয়াকে চুজ করে নেয়, তো সেখানে তাকে বাচ্চার মা বলাটা সত্যিই ঠিক নয়। তো তারপর আমি সন্দীপদার এক্স অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছিল এই কথাটা আমি বলতাম। তো তোমরা যেহেতু এখন আবারও বলছো যে ওকে গামলা বলো, প্রত্যেকে আবার গামলা বলছে, তো আমিও এবার থেকে কিন্তু আবারও গামলা বলাটা শুরু করলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে গামলাকে প্রতি মুহূর্তে যে ওয়াইটির একজন আছে বয়স্ক জেঠিমা বলো, মাসিমা বলো, কাকিমা বলো, উনি যে আছেন এবং কোথাও না কোথাও শুনলাম উনি নাকি একজন টিচার। তো হ্যাঁ, টিচারের কি এইরকমই শিক্ষাগত যোগ্যতা? না, আমি একটা প্রশ্ন ওই জেঠিমা বা কাকিমাকে আমি প্রথমেই করতে চাই। এই যে কথায় কথায় বাবার জন্মে খায়নি, বাবার জন্মে দেখেনি, বাবার জন্মে পড়েনি, এই যে বাবার জন্ম, আমার একটাই আপনার কাছে প্রশ্ন, আপনি আপনার নিজের বাবার জন্ম দেখেছেন? কথায় কথায় যে প্রত্যেকটা ভিডিওতে আপনি যে কোনো কথাতে বাবার জন্ম বাবার জন্ম বাবার জন্ম এই যে কথাটা বলেন, এই যে বিষয়টা আপনি সবার ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিও থেকে তুলে ধরেন, আপনি আপনার নিজের বাবার জন্ম দেখেছেন কি? দেখেননি তো? তাহলে প্রত্যেকটা ভিডিওতে কেন অপরের বাবাকে আপনি টেনে টেনে কথা বলবেন? এইটা হচ্ছে আপনার একটা শিক্ষাগত যোগ্যতার সব থেকে বড় প্লাস পয়েন্ট, তাই না? যে আপনি কতটা শিক্ষিত, আপনার কতটা যোগ্যতা আছে। আসলে বিষয়টা কি জানো তো, এর ফ্যামিলিতে এই কথাটাকে বারবার ইউজ করে। ছেলের সাথে কথা বলতে গেলে, হাজবেন্ডের সাথে কথা বলতে গেলে হয়তো কথায় কথায় তোরা কি বাবার জন্মে দেখিসনি, বাবার জন্মে কি খাসনি? কারণ এটা অনেকের একটা ব্যাড হ্যাবিট আছে যে কথায় কথায় উল্টো পাল্টা কথা আছে না, যে এই যে গামলা দেখবে বলবে কি দৌড় কচুরা, এরকম কি একটা কথা আছে, কথায় কথায় বলে, এগুলো অভ্যাস হয়ে যায় বাড়িতে বলতে বলতে এবং সেটাই ভিডিওর মধ্যে কন্টিনিউ করে। তো আমার মনে হয় এই যে বয়স্ক জেঠিমা বা কাকিমা, ইনিও হয়তো এনার ফ্যামিলি মেম্বারসদের সাথে ঠিক এইরকম ভাষাতেই কথা বলে যে বাবার জন্মে এটা দেখিসনি, বাবার জন্মে খাসনি, বাবার জন্মে পড়িসনি। আপনি টিচার, যত জানি না আপনি কি টিচার শুনলাম, কিন্তু কোথাও না কোথাও আমি এটুকুনি বলছি যে আমার বাড়িতেও কিন্তু আমার হাজবেন্ড টিচার ছিলেন। হ্যাঁ, তারপর যথারীতি আবারও এক্সাম দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাই, তো সেটা ছেড়ে দিয়ে এইটাতে আবারও জয়েন করেন। আপনি আমার সম্পর্কে অনেক কথা বলেছিলেন, সেই ভিডিওটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। এই যে দাঁত ফাঁকা বুড়ি বন্ধুরা, তোমরা যাকে হাঁপানি বুড়ি বলো, দাঁত ফাঁকা বুড়ি বলো, হ্যাঁ জলনদীপ বলো, এনার কথাই আমি বলছি। ইনি আমাকে নিয়ে একটা ভিডিও করেছিলেন। আসলে সত্য কথা বললে তো সহ্য করার ক্ষমতা নেই, হজম শক্তি নেই, সমস্ত কিছু দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, যেই কারণে উল্টো সিধা কথা আমাকে বলেছিল। তো আমি মন করলেই কিন্তু সেটা নিয়ে অনেক কিছু করতে পারতাম, আমি কিছু বলিনি, কারণ আমি জানি যে আমি আমার ফ্যামিলির সাথে ঠিক কতটা ভালো আছি আর কতটা মন্দ আছি। আমার গ্রামে এলেই বুঝতে পারবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কি বা আমি কোন ফ্যামিলি থেকে বিলং করেছি। বা উনি আমাকে এরকমই বলেছিলেন যে এটা আমার বাড়ি নয়, আমার হাজবেন্ড কোনো কাজবাজ করেন না, আমি এই বাড়িতে কাজের লোক। এবং এটাও বলেছিলেন যে আমার হাজবেন্ড নাকি আমাকে মারধর করেছে, কারণ কি যেদিন আমি সেই ভিডিওটা দিয়েছিলাম ঠান্ডায় আমার চোখ মুখ ফুলে গিয়েছিল, সেই কারণে এই সমস্ত অ্যালিগেশনগুলো আমার উপর লাগানো হয়েছিল। তো আপনাকে একটু মনে করতে চাইছি, আপনি কোন টিচার আমি অন্তত জানি না, কিন্তু আমার হাজবেন্ডও কিন্তু টিচার ছিলেন। তারপর 2 বছর সে টিচারটা মানে টিচারই হওয়ার পর কিন্তু যথারীতি তিনি আবারও একটা পরীক্ষা দেয়, এক্সাম দেয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব তিনি এই মুহূর্তে করছেন এবং যথেষ্ট ভালো একটা জায়গায় আছে, খুব ভালো জায়গায় আছে। সেখান থেকে আমাকে কারোর বাড়িতে কাজ করতে যাওয়ার প্রয়োজন হয় না। আর কারোর বাড়িতে কাজ করেও যদি নিজের সন্তানকে মানুষ করি,
তাতে ক্ষতি কি আছে, লজ্জার কি আছে? সে তো নিজের সম্মানে কাজ করছে। আপনার মতো তো কথায় কথায় পরের জন্মবৃত্তান্ত নিয়ে টেনে বের করতে চাইছে না। আপনার আর আমার মধ্যে এটাই পার্থক্য। আপনি বলেছেন আমি পরের বাড়িতে কাজ করি, কি করি না করি আমার বাড়িতে এসে দেখুন। আপনার বাড়িতে আপনার জানেই তার থেকে ফার বেটার জিনিস আমার বাড়িতে হয়তো আছে, বুঝলেন তো? ভদ্রতা। কথায় কথায় কাউকে আমি বলি না এই বাপের জন্মে এটা দেখিসনি, বাপের জন্মে ওটা দেখিসনি, বাপের জন্মে সেটা দেখিসনি। এইবার আসছি ভিডিওর আসল প্রসঙ্গে। সন্দীপ দা একজন মানে ব্লগার, তাকে নিয়ে 1 বছর যাবত অনেক কথাবার্তা হচ্ছে এবং তার ওয়াইফকে নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে। যেটা আমরা চোখে দেখছি সেটা বলছি। অনেক এরকম ইনফরমেশন আছে যেগুলো সত্যিই সত্য, কমেন্টসের মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে আছে, সেগুলো আমরা তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। সেগুলো সেই মুহূর্তে তোমরা বিশ্বাস না করলেও পরবর্তী সময়ে কিন্তু তোমরাই আবার আমাদের কমেন্ট সেকশনে এসে বলো যে হ্যাঁ একদম যেই কথাটা বলেছো সত্যি। যেরকমটা কালকের ভিডিওতে আমি বলেছি যে কালকে যে ভিডিওটা জামাই ষষ্ঠীর ব্লগ হিসেবে আমাদের সামনে দিয়েছে এই গামলা, সেই জামাই ষষ্ঠীর ব্লগে কোথাও তো দেখতে পেলাম না যে মা বা ঠাকুমা বা এই যে গামলা কোনো সময় দেখলাম না যে তারা ষষ্ঠীর জন্য উপোস করেছে, যেখানে আমাকে প্রত্যেকটা ভিউয়ার্স সেখানে কমেন্টস করেছে। এবার কালকের ভিডিওয় আমার এমন অনেক ভিউয়ার্স আছে যারা হয়তো আমাকে কালকে প্রথম কমেন্টস করেছে, কারণ আমরা তো ডেলি কমেন্টসগুলো রিপ্লাই দিই, আমরা চিনি কোনটা আমাদের ডেলি ভিউয়ার্স। তারা হয়তো আমাদের ভিডিও দেখে বা দেখে না, কালকে হঠাৎ এসছে, তো তারাও কিন্তু আমার সেই কথাটাকে সাপোর্ট করেছে যে না তুমি যে কথাটা বলছো একদম ঠিক কথা, একদম ঠিক কথা। কেউ উপোস করে, কেউ উপোস করে না, কিন্তু পুজো কিন্তু কালকের দিনে প্রত্যেকে দেয়। না বাইরে গিয়ে আমি দিতে বলছি না, ঘরেতেও কিন্তু পুজো অর্চনা দেয়। কিন্তু কালকের ভিডিওতে সেরকম কি তোমরা কিছু দেখতে পেয়েছো বন্ধুরা? কিচ্ছু দেখতে পাওনি। এবং এই ষষ্ঠীর দিনে মায়েরা চিড়ে, মুরগি, দুধ একটু হলেও কিন্তু মুখে দেবে, তা কি তোমরা দেখতে পেয়েছো? নর্মাল দুপুরবেলা একদম আঁচ দিয়ে মানে পেঁয়াজ আদা রসুনের রান্না দিয়ে এরা ভাত খেলো। তার মানে তাই থেকে বোঝা গেছে যে কালকের ভিডিওটা কিন্তু তোমার জামাই ষষ্ঠীর ভিডিও কিন্তু ছিল না। এই যে হাঁপানি বুড়ি বা হাঁপানি দিদিমা যাই বলো, সে যদিও আমাকে বলেছে আমার নাকি এখন মিনিমাম 40 থেকে 45 বছর এজ, তো জেঠিমা কম বলে ফেলেছেন। আমি আপনার থেকেও বড়, আমি আপনার থেকেও বড়। ওই কারণে আপনার মানে বেবির থেকে আমার বেবি অনেক ছোট, অনেক ছোট, সবে 5 ইয়ার্স তার এখন বয়স, তো অনেক ছোট। তাই থেকেই বুঝে যান যে আমার এজ কত। তো যাই হোক, আমার বাবার বয়স হয়তো আপনার মতো হবে, জানেন তো, আমার বাবার বয়সটা আপনার মতো হবে। কারণ মানুষকে দেখলেই যে মনে হয় এই যে গামলা, তাকে দেখে কেউ বলবে 24 বছর বয়স, কিন্তু আমরা জানি তার 24 বছর বয়স, তার ভারিককে চেহারা হয়ে গেছে বলে তাকে দেখে মনে হয় না। কিন্তু আপনার মতো শিক্ষিত হয়ে এইরকম ফালতু জ্ঞান মারতে আসি না যে কারোর চেহারা দেখে কাউকে বলে দেবো যে কারোর 45 বছর বয়স। যাকে আপনি যদি আমাকে 45 না বলে যদি 145 বলতেন আমি কিন্তু আরো খুশি হতাম। আপনি কচি দিদিমা, কচি হাঁপানি দিদিমা যাকে বলে, ঠিক আছে? তো সেইখান থেকে দাঁড়িয়ে সে ডাইরেক্ট চলে গেছে সন্দীপ দাকে ছেড়ে, চলে গেছে তার মায়ের চরিত্রের দিকে। আসলে আপনি যাকে সাপোর্ট করছেন, মা মা বলে কথা বলছেন, সে তো অ্যাকচুয়ালি খুব ভালো ভদ্র, তাই না? সেই কারণে তার শাশুড়ির দিকে আপনি চরিত্র নিয়ে আঙুল তুলছেন, মানে এই মহিলা বন্ধুরা। সে কি বলছেন, এই যে সন্দীপ দারা পুরী বেড়াতে গেছে এবং সেখানে যেই কাকু কাকিমা গেছেন, যেখানে বসে একটা যে রুমে বসে তারা যে গল্প করছিলেন, সেই মুহূর্তে সন্দীপদার মা পেছন ঘুরিয়ে শুয়েছিলেন এবং সেখানে এই কাকু বসেছিলেন গল্প করছিলেন। সেখানে নাকি পিপ দেখাচ্ছিলেন, মানে এতটাই ক্যারেক্টারলেস নাকি সন্দীপদার মা, মানে আমাদের শিলা আন্টি, সে নাকি এতটাই খারাপ, যেখানে নাকি তাকে মানে নিজের ফিগার দেখিয়ে নাকি সবাইকে ইমপ্রেস করতে চাইছে। কতটা নোংরা চরিত্রের মহিলারা হলে এইরকম মেন্টালিটি নিজের মাইন্ডে আনতে পারে, নিজের মাইন্ডে আনতে পারে। এদিকে উনি দেখতে পান না যে একটা কাকাকে দিনরাত মনাই মনাই, চল মনাই, এই মনাই ওই মনাই দিনরাত করছে। উনি এটা দেখতে পান না যে ডিভোর্স হয়নি, একটা পরপুরুষের সাথে দিনরাত ঘুরে বেড়াচ্ছে। উনি এটা দেখতে পান না যে দাদা বৌদির মানে লিপ কিস করছে, যাকে বলে ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায়, সেটা আমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে কে? এই বাচ্চার মা, মানে এই গামলা। দেখিয়েছিল কিনা তার দাদা বৌদি একবারে ওপেন লিপ কিস করছে, সেটা আমাদের সামনে দেখিয়েছিল। কতটা নচ্ছার, কতটা নচ্ছার হলে এইরকম বিষয়গুলোকে উনি দেখতে পান না। শুধুমাত্র দেখতে পান কি, যে শুয়ে আছে সন্দীপদার মা, যথারীতি ভোর সকালে উঠে বেরিয়েছেন। তো স্বাভাবিক, যেই মানুষরা সারাদিন কাজকর্ম করে তার একটা টায়ার্ডনেস তো আসবেই, তাকে উনি চরিত্রহীনা বলছেন। আপনি যাকে সাপোর্ট করছেন তার চরিত্রের ঠিক আছে কিনা দেখুন, যার মানে তার চরিত্রের ঠিক আছে কিনা আপনি তার প্রমাণটাকে দিন, তারপর তো সন্দীপদার মায়ের চরিত্র নিয়ে আপনি বিচার করতে আসবেন। দিল্লিতে বসে থেকে ভাটের ডায়লগ মারতে আসবেন না, বুঝলেন? এই দিকে আসুন, এসে দেখি আপনার কত কলিজার জোর আছে। আমার বিষয়ে আপনি যেই কথাগুলো বলেছিলেন এখানে এসে প্রমাণ করুন আমার বাড়ির সামনে, দেখবো আপনার কত কলিজার জোর আছে। ওপেন চ্যালেঞ্জ জানালাম, আপনার দেওয়া যেই অ্যালিগেশনগুলো আমার উপর আছে সেইগুলো যদি একটাও আপনি সত্য করতে পারেন তা আমি ওয়াইটি করাই বন্ধ করে দেবো, ওয়াইটি করাই আমি বন্ধ করে দেবো। এই বাড়িটা নাকি, এই বাড়ির নাকি আমি কাজের লোক,
যে এই বাড়ির আমি মালকিন, সেই বাড়ির নাকি আমি কাজের লোক। বুঝতে পারছো কতটা নোংরা মেন্টালিটির মানুষ, লোকের মধ্যে কিভাবে নোংরা ঢোকাতে হয় এই মহিলাকে দেখলে শিখতে পারা যায় এই মহিলাকে দেখলে। সেখানে তারপর আবার ইনি কি বলছেন যে এই যে আমাদের কিষাণু, তার প্রতি নাকি কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হয় না, এতটাই হাগড়ে নাকি সন্দীপদার মা, তিনি নাকি নিজেই নিজের খাবারটা বিছানার উপর বসে একবারে হাউমাউ করে হাগড়ের মতো খাচ্ছেন। আসলে আপনি এতটাই খাবার দাবার খেতে ভালোবাসেন বা আপনি এতটা খাবার দাবার লোককে খাওয়াতে ভালোবাসেন, এই কারণে আপনি নিজের মুখেই বললেন যে আমার বাড়ির সামনে যে মলটা আছে না, এই কারণেই আমি প্রায়শই যাই। আসলে ওখানে নানান রকমের নুডলস পাওয়া যায়, নানান রকম ফ্লেভারের নুডলস পাওয়া যায়। ও নুডলসটা যখন কিষাণু খাবে সেটা তার জন্য খুব খারাপ, স্বাস্থ্যের পক্ষে খারাপ, কিন্তু যখন নিজের বাড়ির কোনো মেম্বার্সকে খাওয়াবেন সেটা খুব ভালো, তাই না? এবং আপনার প্লেটে যে যে খাবারগুলো ছিল ওগুলো তো আমরা দুপুরে খাই না, ওগুলোর মধ্যে কয়েকটা আছে রাতে খাই আর কয়েকটা আছে আমরা খাই না, কারণ দুপুরে ওই রকম ভাবে খাওয়া দাওয়া, আপনার খাওয়া দাওয়া আর আপনার কথা বলার ধরন দেখেই বোঝা যায় যে আপনি ঠিক কোন ফ্যামিলি থেকে বিলং করেন বা কোন ফ্যামিলি থেকে আপনি উঠে এসেছেন, এটা খুব ভালোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। সেখানে আমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পেয়েছি যে সন্দীপ দাস সেই দিনকে খায়নি বলে তোমার ইডলি নাকি আনলো, এবং তারপর যথারীতি ইডলি না, ওটা তো তার পরের দিনের ভিডিওতে, তার আগের দিনের ভিডিওতে বাবা সাইডে বসেছে এবং এদিকে হচ্ছে তোমার সন্দীপদার খাবারটা এ প্রান্তে রাখা আছে, খাটের এই দিকটা না কোথায় রাখা ছিল। আর সন্দীপদার মা কিন্তু শিলা আন্টি কিন্তু আগেই কিষাণুকে খাইয়ে দিয়েছিল, খাইয়ে দিয়ে বাটিটার মধ্যে অল্প একটু তরকারি রাখা ছিল। সেখানে বলা হচ্ছে যে নাতিকে না দিয়ে হাগড়ের মতো খেয়ে নিয়েছে। আসলে যার বাড়িতে কোন ফল গাছ নেই, যার বাড়িতে ধান, যার বাড়িতে তেল, গাছের সবজি, গাছের ফল, সমস্ত কিছু A to Z পাওয়া যায়, তাকে আপনি হাগড়ে বলছেন। আর আপনি দেখুন, আপনি জলটুকুনিও কিন্তু কিনে খান। বুঝতে পারছেন তো, আপনি জলটুকুনিও হয়তো কিনে খান। তাহলে এবার বলুন তো যে কে হাগড়ে হলো, কে হাগড়ে হলো? সে না দেখা ঘরের মেয়ে, দেখা ঘরের বউ, তাকে হাগড়ের মতো করতে হয় না। আর আপনি যে বলেন হাগড়ে, এই থেকে আপনি এইটা প্রমাণ করলেন যে এই যে স্পেশাল দীপ ভাই আছে, তার যে মামার বাড়ি সেটা একদম কি যাচ্ছে, তাই না? দুদিন আগে তো তার হয়ে অনেক কথা বলছিলেন, তাহলে এই কথাগুলো তাকেও তো বলবেন যে তার মামার বাড়িটা একদম হাগড়ে ফ্যামিলির বলেই তার মা হাগড়ের মতো করে খেতে পেরেছে বা হাগড়ের মতো করে এইভাবে লোকের সামনে হাউমাউ করে খেতে পারে না, তখন আপনি বলতে পারবেন না। তারপর যথারীতি তিনি বলছেন যে এই যে অমিত, এটা হচ্ছে সন্দীপদার কোনো একটা খুঁড়তুতো জারতুতো মামাতো ভাই, তাকে নাকি ড্রাইভার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ওই বাড়ি থেকে আনা ওই মুড়ি এবং চিনি এই সমস্ত কিছু খেতে দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকে দেখতে পেয়েছি, প্রথম যেই দিন ভিডিও দেখলাম সেই দিনকে প্রথমে একটা ধাবাতে দাঁড়িয়ে সেখানে কিন্তু খাওয়া হলো, তোমার লুচি, তারপরে চানা, রায়তা, এই সমস্ত খাওয়া হলো। তারপরে আবারও আরেক জায়গায় দাঁড়িয়ে চা খাওয়া হলো এবং আরও একবার দাঁড়িয়ে কিন্তু দুপুরবেলার খাওয়ার দাওয়ার খাওয়া হলো। এবং 3 বারের মধ্যে প্রথমবার দেখলাম গাড়ি চালাচ্ছে সন্দীপ দা, তারপর যথারীতি অমিত ভাই, তারপর যথারীতি আবারও সন্দীপ দা। কারণ কি আমরা প্রত্যেকেই জানি অনেকটা দূর যখন আমরা নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করি, তখন কিন্তু আমরা একটা এরকম ড্রাইভার বলো বা নিজের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে যে ঘোড়াকে ঘোরাও হবে আর অল্টারনেট করে আমাদের গাড়িটা চালানোও হবে, সেখানে কিন্তু আমরা যাই। সেখানে একে বলা হচ্ছে যে একে নাকি শুধুমাত্র নিয়ে যাওয়া হয়েছে যে গাড়িটা চালাবার জন্য। না, আপনার মেন্টালিটি এরকম হতে পারে, সন্দীপ দাদের মেন্টালিটি কিন্তু ওরকম নয়। যদি সেরকমই হতো তাহলে যখন তারা গেল, প্রথম যেদিন গেল সেদিনকে রুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর কিন্তু দুজনে মিলে ঘুরতে বেরিয়েছিল এবং যথেষ্ট ফ্রেন্ডলি ভাবে ক্যামেরার মধ্যে দুজনকারীর পাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, কি সুন্দর সমুদ্রের জলে পা দিয়ে হাঁটছিল। এইগুলো হচ্ছে ভালোবাসা। যে এই ভালোবাসাটা আপনার ওই যে মা, আপনি যাকে মা মা করে কথা বলেন না, যে নাকি মা শব্দটা শোনার সে যোগ্যই নয়, সে জীবনে হয়তো এরকম করেছে, সন্দীপ দ্বারা নয়। তারপরে যথারীতি যেই কথাটা তোমাদের সামনে আমি প্রথমে বললাম, এই যে কেস কামারি অনেক কিছু হতে পারে, সেটা কি, আমি যেহেতু 2-3 দিন ভিডিও দিইনি জামাষষ্ঠীর জন্য, সে কারণে আমার ভিডিওটা একসাথে আমি এই ভিডিওটা করছি। ওই যে প্রথম দিনের সন্দীপ দাদের ভিডিওটায় যে একটা দল গেছিল, একটা মহিলাদের দল, আন্টিদের দল, যেখানে তারা স্নান করছিল, কিন্তু সে বলছে যে স্নান করা হয়ে গেছে, তাদের ভিজে কাপড়ের যে দৃশ্যটা সেটা নাকি ভিডিও ফুটেজ করে সন্দীপ দা মারাত্মক একটা ক্রাইম করে ফেলেছে। সেটা নিয়ে নাকি কোনো এক জায়গায় যদি তাদের কোনো একটা পার্সনের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া যায়, তাহলে নাকি সন্দীপ দার বিশাল বড় একটা ক্ষতি হতে পারে, এবং এইরকম কিছু নাকি হতে পারেও। এখন সবে সবে বাচ্চাকে নিয়ে আসার চেষ্টা চলছে, 2 দিন পর নাকি সন্দীপ দার চ্যানেলগুলোকেও নাকি নেওয়ার চেষ্টা হবে এবং তার মাঝখানে এটারও নাকি একটা নতুন কোনো কিছু হতে পারে। তো আমি একটা কথা বলতে চাইছি যে প্রথমত
এই যে বাইরের যে জায়গা, সমুদ্র ধার বলো বা যেই কোনো জায়গা বলো, এগুলো হচ্ছে একটা পাবলিক প্লেস। এখানে যে যার মতো করে কিন্তু ভিডিও করতে পারে। আপনি এটা আগে প্রমাণ করুন যে সমুদ্রের ধারে কেউ ভিডিও করতে পারবে না, এটা আগে আপনি প্রমাণ করুন। সমুদ্রের ধার বা যে কোনো জায়গা, এগুলো হচ্ছে একটা পাবলিক প্লেস। এখানে কিন্তু আমরা যে কেউ ক্যামেরা করতে পারি। যেখানে ক্যামেরা করার অ্যালাউ নেই সেখানে কিন্তু বোর্ডে লিখে দেওয়া থাকে যে ক্যামেরা নট অ্যালাউ, এটা কিন্তু লেখা থাকে। তার মানে ওখানে লেখা নেই মানে ওখানে ক্যামেরা অ্যালাউ আছে। এবার সেই ক্যামেরার মধ্যে কে কে ক্যাপচার হচ্ছে সেটা থেকে তো আমাদের মাথা ব্যথা নেই, সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। এবং সন্দীপ তখন খুব ভালোভাবে বলেছে যে দেখো বয়স্ক আন্টিরা কত সুন্দর এনজয় করছে, দেখেও খুব ভালো লাগছে। স্বাভাবিক, এর মধ্যে খারাপের কি আছে? এখানে যদি আমরা প্রশ্ন করি যে ভিডিও ক্লিপ বাসের অযোধ্যার সময় এই গামলার বেরিয়েছিল, সেখানে অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করা মানুষজন কিন্তু ওখানে ওই যাত্রার মধ্যে ওই বাসের মধ্যে উপস্থিত ছিল। তাহলে সেখানে এই যে গামলা ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নাচের দিচ্ছিল, তাহলে সেখানে তো অনেক মানুষ উপস্থিত ছিল। তাদের সেখান থেকে যদি একজনকার অবজেকশন হয় যে না আমাদের ভিডিও ফুটেজ কেন সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, তাহলে তো এই গামলার উপরে কেস হতে পারে, তাই না? গামলার উপরেও কেস হতে পারে। আর আপনি কি চোখে সত্যিই কম দেখেন? কারণ কি ওখানে কেউ স্নান করেনি, ওখানে বিচের ধারে বসে কিন্তু ওরা মজা করছিল, ডান্স করছিল, মজা করছিল। সেখানে কেউ কিন্তু স্নান করে ভিজে কাপড়ে একদম চেপটে ছিল, এরকম অবস্থায় কিন্তু ভিডিও ফুটেজ নেয়নি। কারণ আমরা প্রত্যেকেই চোখে দেখি, আপনি হয়তো একটু বেশিই দেখেন, যেই কারণে উত্তেজিত হয়ে গিয়ে কি বলতে হবে সন্দীপদার নামে, কি বলতে হবে, এখন তাকে ছেড়ে দিয়ে তার মাকে টার্গেট করি, তাই না? তারপর যথারীতি নাইটি পরা নিয়ে, যেহেতু আমরা এই গামলাকে নাইটি পরা নিয়ে অনেক কিছু বলেছি, সেখানে ইনি বলছেন যে এতটা নোংরা ফ্যামিলি যেখানে নাইটি পড়ছে, এতটাই নোংরা। তো দেখো বন্ধুরা, নাইটি আমরা একটা ক্যাজুয়াল ড্রেস বলে মনে করি, কমফোর্টেবল ফিল করি। বাড়ির মধ্যে আমরা কিন্তু সবসময় পরি, যেমন আমরা ভিডিও করছি, কিন্তু দেখো সামনে একটা আমরা ওড়না নিয়েছি। সেই রকম আমরা যদি এখন একটু রাস্তায় যাই, হ্যাঁ, তখন কি আমরা করব? নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নেবো। আর যারা শাড়িতে কমফোর্টেবল ফিল করে তারা শাড়ি পরে নেবে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই গামলাকে আমরা প্রতি মুহূর্তে কি দেখেছি? ক্যামেরা ওপেন করে কারোর বাড়ি পুজোতে প্রসাদ আনতে গেছে, ব্যাংকে টাকা দিতে গেছে, সে যতই লোনে বাড়িতে লোনের দাদা আসুক না কেন। কখনো আমরা দেখেছি যে কোনো কিছু অনুষ্ঠান টুকটাক হচ্ছে বাড়িতে, বাড়ির পাশে, এই মনে কাকাদের বাড়ি, সেখানে নাইটি পরে চলে যাওয়া হয়েছে। এমনকি রেমাল ঝড়ের সময় যে ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়েছে সেটাও কিন্তু নাইটি পরে বাজার চলে যাওয়া হয়েছিল। এটা কি একটা ভদ্রতা বলে? এবং সেটা তুমি আবার সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা করে দেখাচ্ছ। এই যে বড় বড় আপনি কথা বলছেন, আপনি কি করে জানলেন যে ওই নাইটিটা সন্দীপদার মা পরে ঘুরেছে? ওটা তো হতেই পারে যে না, রাতে হয়তো পড়েছে, রাতে পরে সেটাকে কেচে মেলে দিয়েছে। কারণ কি সন্দীপদার মা বললো যে আমার কিন্তু সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে। হতেই পারে যে রাত্রিরে নাইটিটা পরে শুয়েছে, সকালবেলা সেটাকে কেচে দিয়েছে, আবারও শাড়ি পরে নিয়েছে। আপনি কি ক্যামেরার মধ্যে তাকে কখনো নাইটি পরে দেখেছেন? দেখেননি। তাহলে আপনি কি করেছেন? নাইটি পরে বলে আপনি এরকম বিচার করতে পারেন যে সে নোংরা? আপনার আপনি যাকে ফরে হয়ে কথা বলছেন তাকে একবার দেখুন। সে তো দাদার প্যান্টের ফাঁক দিয়ে টুকুটুকু করে সমস্ত কিছু দেখিয়ে দেয়, টুকুটুকু করে দেখিয়ে দেয়, নির্লজ্জের মতো যাকে বলে। এছাড়াও তিনি আরো একটা কথা বলছেন যে এই যে সন্দীপদার মা নাকি এই বাচ্চার গামলার যে গামলার ওপর নাকি সবসময় চড়াও হতো, সবসময় নাকি উনি পাটরানি হয়ে থাকতো, আন্টি পাটরানি হয়ে থাকতো সন্দীপদার মা। আর আমাদের এই গামলাকে নাকি নকরানি করে রাখতো। গামলা বলেছিল বলে নাকি গলার যে চেন সেটা নাকি পাল্টায়নি। সন্দীপদা যাই বলেছে তাই নাকি গলার চেনটা পাল্টে নিয়েছে। এবং সবকিছুতে নাকি আমাদের এই সন্দীপদার মা পাটরানি হয়ে থাকতো, আর একে নাকি নকরানি করে রাখতো। তো নকরানি না পাটরানি না কি রানী হয়ে থাকতো, তার আগেকার ভিডিওগুলো এবং তার চেহারার যে মাধুর্য, তার চেহারার মধ্যে যে লালিত্য ভাব ছিল, সেটা দেখলেই কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারবো যে সে সেখানে কতটা কষ্টে ছিল আর আনন্দে ছিল। বন্ধুরা, এরপর চলে আসছি একটা কথা যেটা আমার খুব হাসি পেয়েছে, যে বাবার জন্মে সানগ্লাস দেখেনি তো তাই গাড়ির মধ্যেই সানগ্লাস। কেন গাড়ির মধ্যে সানগ্লাস পরতে ইচ্ছে করে না? আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমরা কিন্তু টুকটাক রিলস বা আমাদের কেমন লাগছে একটা দুটো আমরা ছবি নিই, তো সেই মুহূর্তে আমরা কিন্তু সানগ্লাস বা টুকটাক এটা ওটা পরি। তো সেখানে আপনার কথায় আপনাকে ফেরত দিচ্ছি যে আপনি হয়তো কোনোদিনও এইরকম দেখেননি বা এইরকম বিষয়ে আপনি কখনো হয়তো পড়েনি যে হ্যাঁ এইরকম জিনিসগুলো আমাকে করতে হবে, যে কোনো আপনি এর ফিলিংসটা বুঝবেন না। আপনি তো দিনরাত হয়তো পরকিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, যে বাড়ির মালিক বাইরে কাজে চলে যাচ্ছে, ছেলেও পড়াশোনা করতে বেরিয়ে যাচ্ছে, আমি কিভাবে পরকিয়া করব। আপনি না নিজে পরকিয়া করলে কি পরকিয়ার কিভাবে স্টেপগুলোকে অবলম্বন করে উঁচু সিঁড়ি
সিঁড়িতে উঠতে হয় সেটা আপনি এত ইজিলি ভাবে এই গামলাকে শিখিয়ে দিতে পারতেন। আপনি নিশ্চয়ই পরকীয়া করেছেন, যেই কারণে আপনার সময়টা তো আপনি বেশ ভালোভাবে কাটিয়ে একদম সংসারটাকে মেনটেন করে রেখেছেন পরকীয়ার পাশাপাশি। কিন্তু এখানে এমন শিক্ষায় আপনি দিচ্ছেন, দেখুন পরকীয়া করার পাশাপাশি কিন্তু সে যেই ছেলেটার হাত ধরে বেরিয়ে গেছে সেই ছেলেটাকেও টিকিয়ে রাখতে পারলো না। এতটাই আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো, আপনি নাকি আবার টিচার। তো আমি একটা কথা বলবো সন্দীপ দাকে, যে আবারও তুমি তোমার মাকে রুমের মধ্যে সানগ্লাস পরে ঘুরতে বলবে। যত ওরা বলবে তত তুমি সেই জিনিসটা করবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কারণ তোদের এইটাই হচ্ছে একটা অকাত, এছাড়া আর কিছু অকাত নেই। এরপর চলে আসি শাড়ি। সন্দীপদার মা নাকি শাড়ি চুরি করে পড়েছে এই গামলার। আমি তোমাদেরকে এখানে হোক আর থাম্বনেলে হোক ছবি আমি দিয়ে দেবো। শাড়ি দুটোর ডিজাইন সেম, শাড়ি দুটোর মানে কালারও কতকটা সেম, কিন্তু যেটা আমাদের সন্দীপদার মা পড়েছে সেটা একটু ডিপ কালার, আর এই গামলা যেটা ছিল সেটা কিন্তু হালকা কালার। আচ্ছা, একটা কথা উঠছে, এই রেড কালারের শাড়ি পরা নিয়ে অনেক কিছু উঠছে, যে আর এত বয়সে ডিপ শাড়ি কেন পরবে, কেন আপনার কথা অনুযায়ী পড়বে, আপনি কেন মুখের সামনে একদম স্পিকার নিয়ে গিয়ে কথা বলেন? কেন কথা বলেন যেটা শুনতে ভালো লাগে না? আপনি কি শুনবেন? এটা শুনবেন না তো? তাহলে নিজের যার যে পরবে পোশাক, এবং সেটা ভদ্রস্থ পোশাক, সেটা তো তার ব্যক্তিগত বিষয়, তাই না? সে শাড়ি পরেছে, ডিপ কালার পরবে না হালকা কালার পরবে, সে সামনে আঁচল করবে না পেছনে আঁচল করবে, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। নাকি আপনি এতটাই টিচারিত্ব ফলাতে এখানে এসেছেন যে প্রত্যেকটা মানুষের পোশাক পরিচ্ছদ কিভাবে পরবে, কি কালারের পরবে, এইটা নিয়েও আপনি জ্ঞান দিতে বসে গেছেন? আসলে সবে তো ওয়াইটিতে এসেছেন, যে কারণে নিজেকে বড় মাতব্বর বলে মনে করা হচ্ছে। বিষয়টা কি জানো তো, এই যে আসল যে দালাল ছিল, এই যে গামলার আসল দালাল ছিল, সে তো নিজে বলছে যে আর যাই হোক না হোক সন্দীপদা যে একজন প্রফেশনাল ব্লগার হয়ে উঠেছে, এইটা হচ্ছে সন্দীপদার বিশাল বড় একটা জয়। যে তাকে এতদিন নিয়ে নেগেটিভ ভিডিও করতো, সে তার ভিডিওর মধ্যে সন্দীপদাকে নিয়ে এখন বেশিরভাগটা পজিটিভ বলছে, কিন্তু এখন দালালিগিরি করছে। দালালিগিরি না করলে কি এই শাড়িটা নিয়ে বলতে পারতো যে ওই শাড়িটা চুরি করে পড়েছে? আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে যে দুটো শাড়ির মধ্যে কতটা মানে ডিফারেন্ট আছে কালারের। তাহলে না জেনে বুঝে কাউকে চোর বানিয়ে দেওয়া, কারোর ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা, হ্যাঁ ভিডিও ক্লিপ নিয়েছে বলে তাকে নাকি জেলে যেতে হবে, এইরকম যে কথাগুলো বলছে, তার মনে হয় আগে গিয়ে বিচার করা উচিত, যে মুখ খোলা উচিত। ওই অযোধ্যা রাম মন্দিরে বেড়াতে গিয়ে যে ভিডিও ক্লিপটা আমাদের সামনে এসেছিল, সেই ভিডিও ক্লিপ নিয়ে আপনি ভিডিও বানাবেন, দেখবো তার মধ্যে আপনার কি সত্যতা মানে আছে, তারপরে আপনি অন্যের ক্যারেক্টার নিয়ে কথা বলতে আসবেন। আসলে কি জানো তো বন্ধুরা, একে নিয়ে আমাকে যেদিন বলেছিল, আমাকে নিয়ে এই সমস্ত কথাগুলো যেদিন বলেছিল, সেই দিনকে আমি ভেবেছিলাম ভিডিও দেব, কিন্তু আমাকে আমারই বাড়ির একজন মানুষ বলল যে একটা কথা জানবে, যে হয়তো মানে দুটো জিনিসের জন্যই এরকম করতে পারে, যে হয়তো সে তোমার যোগ্য হতে পারবে না, সেই কারণেই কখনোই সে তোমার কোনো ভালো কথাকে ভালোভাবে নিতে পারবে না। কথাটা কিন্তু ঠিকই, কখনোই সে আমার যোগ্য হতে পারবে না, যেই কারণে সে আমার কিছুই জানে না, অথচ দিল্লিতে বসে এইখানকার সমস্ত কথা নাকি সে ইজিলি ভাবে বলে ফেলতে পারছে। আপনি আসবেন, এই বাড়িটা কার নামে আছে আপনাকে আমি দলিলটা দেখিয়ে দেবো, আর আমার হাজবেন্ড যে চাকরি আছে না নেই, অশোক স্তম্ভটা আপনাকে ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনি একটু আসবেন, এসে দেখে যাবেন, তারপর এই ভাটের ডায়লগগুলো মারতে বসবেন। নিজের অকাদের কত কি আছে তার নেই, ঠিক আমার অকাত নিয়ে ইনি পড়েছেন কি সন্দীপদার মাকে নিয়ে, ক্যারেক্টারলেস নিজে, যেই কারণে পরকীয়া করে একটা মেয়েকে দিনের পর দিন শাসন না করে এইভাবে সাপোর্ট করে যাচ্ছে, যার জন্য তার দিন দিন অবনতি হয়ে চলেছে বন্ধুরা, দিন অবনতি হয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।